এই মুহূর্তে সবথেকে বড় খবর, এবার বড় ধাক্কা খেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল ছাড়তে চলেছেন হেভিওয়েট বিধায়ক এবং বিজেপিতে যোগ দেবেন খুব শীঘ্রই। তাপস রায় বরাহনগরের তৃণমূল বিধায়ক, বিধানসভার সরকার পক্ষের উপমুখ্য সচেতকও। আজকালের মধ্যেই তিনি বিজেপিতে যোগ দেবেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে খবর। এখানেই শেষ নয়, উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী হিসেবে তাপস রায়ের নামই উঠে আসছে। বরানগরের কাউন্সিলররাও বলছেন তৃণমূলের প্রতিনিধি হিসেবে তাপসবাবু তাদের সঙ্গে আজ যোগাযোগ রাখছেন না, কোনো রকমভাবেই কোনো কথাও বলছেন না তাপস রায়। সোমবার অর্থাৎ আজ অথবা মঙ্গলবারই বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন তাপস রায়। জোর গুঞ্জন তৃণমূল শিবিরে, আরও গুঞ্জন মঙ্গলবার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক তাপস রায়ের। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে হতে পারে তাপসের সেই বৈঠক। তার আগে তাপসের ইস্তফার সম্ভাবনা ঘিরে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল তাপস রায়ের। উত্তর কলকাতার জেলা সভাপতির পদ থেকে তাপসকে সরিয়ে দিতেই হতাশা বাড়ে তার অনুগামী শিবিরে। তাপসের চিরপ্রতিদ্বন্দ্বী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তাপস স্বয়ং এবং তার অনুগামীরা। সূত্রের খবর, এবারের নির্বাচনে সুদীপের হয়ে কাজ করবেন না বলেও দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন তাপসবাবু। সম্প্রতি বরানগরের পুরসভায় নিয়োগ দুর্নীতির সূত্রে তাপসের বাড়িতে ইডি আসে। সেই সময় অধীর চৌধুরী, নওশাদ সিদ্দিকী, সজল ঘোষেরা তাপসের সমর্থনে বার্তা দিলেও তৃণমূল থেকে কেউ তার পাশে দাঁড়ায়নি সেইভাবে। এই নিয়েও ক্ষোভ ছিল তাপসের, এরকমটাই সূত্রের খবর। দলের সঙ্গে সেই থেকে দূরত্বও বাড়ছিল। বিধানসভায় চুপচাপ হয়ে যান তাপসবাবু। বলা বাহুল্য, এবার কি তাহলে বিজেপিতে যোগ দিতে চলেছেন তাপস রায়? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানান।